সিসিটিভি ফুটেজে দেখা যায় নাটোর সুগার মিলের ভেতর থেকে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে কয়েকজন লোক। শনিবার গভীর রাতে ২০-২৫ জনের একদল ডাকাত নাটোর সদর উপজেলার বনবেলঘড়ি এলাকায় নাটোর সুগার মিলে প্রবেশ করে। পরে নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা মুখ বেঁধে ফেলে। মিলের ভেতরে আরও ৭ জন কর্মীকে মারধর করে বয়লার রুমে আটকে রাখে। এরপর শুরু করে লুটপাট। মিলের ভেতরে থাকা তামা, পিতল, লোহা, সিলভারের যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায় তারা। সবগুলোকে একত্রিত করতে চোখ বেঁধে হাত বেঁধে ওই বয়লারের মধ্যে যেটা বসা রাখছে। বাঁশি মারার পরে এনারা শুনতে পায়, এদেরকে ভিতরে যারা ডাকাত দল যাদেরকে আটকেছিল ওনারা শুনতে পাওয়ার পরে ওনারা কি বলে দেয়, আবার ওনাকে গলাতে অস্ত্র ধরে ওনাকে আবার বেঁধে ফোন সব জিম্মি করে নিয়ে চোখ মুখ বেঁধে সবগুলোকে এক জায়গাতে রাখছে। ভোরে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজায়, অন্যদের ছাড়িয়ে মসজিদের মাইকে ঘোষণা দেয় ডাকাতির ঘটনার। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলো লক করা ছিল সে ভাঙছে এবং ফাইলপত্র কাগজপত্র উল্টাপাল্টা করছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল যেগুলো নিতে পারছে বা মনে করছে সেটা নিয়ে গেছে হয়তো বা। এখানে জার্নাল বিয়ারিং বা রোলার মোটরের জার্নাল বিয়ারিংগুলো ছিল, এগুলা নিয়ে গেছে। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সুগার মিলের কর্মী, নৈশ প্রহরী সহ ৮ জনকে আটক করেছে পুলিশ। কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে। এটা পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যায় না। প্রকৃত ঘটনা কি ছিল, কারা জড়িত, সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো ইনশাল্লাহ। ডাকাতরা সুগার মিল থেকে ৯০,৪০,০০০ টাকার মালামাল লুট করে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। তারিকুল হাসান, স্টার নিউজ, নাটোর।